ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল হতে যোগ বা বিয়োগফলের রূপান্তরের দ্বিতীয় পর্বে আজকে আমরা যেটার জন্য সূত্রটা দেখব সেটা হচ্ছে কোসাইনের জন্য। গত পর্বে আমরা দেখেছি সাইনের জন্য। আচ্ছা, তো এখন একটু খেয়াল করো যে আমরা যখন 7.2-তে অঙ্কগুলো করেছিলাম আমরা কি কি সূত্র জানতাম। কজের জন্য আমরা জানতাম কজ a প্লাস b এর একটা সূত্র, আরেকটা ছিল কি কজ a মাইনাস b এর জন্য, তাই না? যেমনটা সাইনের জন্য ছিল a মাইনাস b। আচ্ছা, এখন তোমরা কি আমাকে বলতে পারো যে কজ a প্লাস b এর সূত্রটা কি হতে পারে? আমি আশা করছি তোমরা সবাই পারবে, কেননা এই সূত্রগুলো হচ্ছে মূল মন্ত্রের মতো গাণিতিক সমস্যাগুলো সমাধান করবার জন্য। সো এখানে কজ a প্লাস b, তাই না? আমরা বলেছিলাম যখন তোমার কজের ক্ষেত্রে বাইরে প্লাস থাকবে সূত্রে সেখানে মাইনাস হবে, আবার যদি সূত্রের এই জায়গাতে অর্থাৎ বাম পক্ষে তোমার মাইনাস থাকে সূত্রে আমার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবং যেহেতু এটা কজ, তার কারণে কি হবে, কজের অনুপাতগুলো একসাথে হবে এবং সেটা থেকে সাইনের অনুপাতগুলো বাদ যাবে বা যোগ হবে। যেমন প্রথমটার ক্ষেত্রে কজ a কজ b মাইনাস কি হবে, সাইনের অংশ সাইন a সাইন b, এবং অনুরূপভাবে এটার ক্ষেত্রেও সেম কজ a কজ b প্লাস সাইন a ইন্টু সাইন b। আচ্ছা, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ এবং এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এখন আমি আবার আগের মতো করে কি করব, যে 1 এবং 2 নম্বর সমীকরণকে যোগ করব এবং বিয়োগ করব পর্যায়ক্রমে। সো প্রথমে আমি করছি কি 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করছি। সেই ক্ষেত্রে আমি কি পাচ্ছি দেখো তো, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ইজ ইকুয়াল টু হচ্ছে আমার cos a cos b মাইনাস sin a sin b প্লাস এই 2 নম্বর যে সমীকরণটা রয়েছে সেটার অংশ অর্থাৎ cos a cos b প্লাস sin a sin b। আচ্ছা, এবার দেখি আমরা কাটাকাটি করে আলটিমেটলি কি আসে। দেখো এই অংশে আমার sin a sin b এখানে নেগেটিভ এখানে পজিটিভ, তার মানে এটা কাটাকাটি চলে যাচ্ছে এবং এই দুইটা যেহেতু দুইবার রয়েছে তার মানে যোগ করলে সেটা হয়ে যাবে 2 cos a cos b। এবং আমি বাম পক্ষে কি পেয়ে যাচ্ছি বলো তো, বাম পক্ষে পাচ্ছি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আচ্ছা, তো এটা আমি কি পেলাম, এটা আমি পেলাম যে ত্রিকোণমিতিক অনুপাত যেটা ছিল সেই অনুপাতের গুণফল থেকে আমি কি করছি, যোগফলে রূপান্তর করছি। এটা গেল আমার একটা সূত্র। কিভাবে তুমি সহজে মনে রাখতে পারো সেটা এর পরের অংশে আমি দেখাচ্ছি। তো এবার আসো আমরা কি করব, 1 এবং 2 নম্বর সমীকরণটা বিয়োগ করব, অর্থাৎ 1 থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। তো আমি কি পাচ্ছি, cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b ইজ ইকুয়াল টু হচ্ছে আমার cos a cos b মাইনাস sin a sin b, যেহেতু এটা বিয়োগ করছি তার মানে এখানে কি একটা মাইনাস হবে, মাইনাস আমি কি পাচ্ছি এখানে দেখো তো, মাইনাস cos a cos b এবং এই প্লাসটা কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি আলটিমেটলি, এখানে পাচ্ছি sin a sin b। আচ্ছা, sin a এবং sin b। এবার দেখো তুমি যদি এবার একটু ক্যালকুলেশন করো তাহলে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তোমার এই অংশে কিন্তু cos a এবং cos b অংশটা কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? এই দুটো অংশ কাটাকাটি চলে যাচ্ছে, থাকছে কি, থাকছে হচ্ছে 2 sin a sin b এবং এখানে থাকছে 2 sin a sin b, দুইটাই কি মাইনাস, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং সামনে একটা মাইনাস থাকবে, সেটা হয়ে যাচ্ছে 2 sin a sin b। এতটুকু হলো। বাম পক্ষে তোমার কি আছে দেখো তো, বাম পক্ষে কিন্তু আছে, এটাকে যদি এভাবে আমি সাজিয়ে লিখি cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b। আচ্ছা, এখন আমি কিভাবে মাইনাস করে রেখে দিতে পারবো, আমি কিন্তু এভাবে মাইনাস করে রেখে দিতে পারবো না। সো আমাকে কি করতে হবে, এই মাইনাসটাকে ক্যান্সেল করতে হবে। সো এই ক্যান্সেলটা আমি কিভাবে করতে পারি, এখানে একটু দেখো উপরে লিখছি আমি, এটা আমি কি করতে পারি, এই বাম পক্ষে যদি আমি মাইনাসটা কমন নেই অর্থাৎ মাইনাস
কজ এ মাইনাস বিটাকে যদি আগে লিখি তাহলে এখানে কি হয়ে যাচ্ছে মাইনাস কজ এ প্লাস বি থাকছে ইজ ইকুয়াল টু কি থাকছে তোমার মাইনাস 2 সাইন এ সাইন বি থাকছে। তো তুমি কিন্তু এখন খুব সহজে আসলে উভয় পক্ষ থেকে মাইনাস এবং মাইনাসটা ক্যান্সেল করে দিতে পারো, তাই না? তাহলে আমি আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা কি দাঁড়াচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 সাইন এ সাইন বি। আচ্ছা, তো এটা ছিল মূলত আমাদের দ্বিতীয় সূত্র। তার মানে দাঁড়াচ্ছে যে তুমি ত্রিকোণমিতিক অনুপাতের এই গুণফল থেকে এটার বিয়োগফলে রূপান্তর করতে পেরেছো। আচ্ছা, এবার আসো তুমি কিভাবে খুব সহজে এই সূত্রগুলো মনে রাখতে পারো। খেয়াল করো, যখন cos a cos b আছে তখন কি হচ্ছে তোমার সবগুলো প্লাস হচ্ছে, অর্থাৎ প্রথমে প্লাস অংশ থাকছে এবং এই অংশটুকুতে প্লাস থাকছে, বাকিটুকু আগের মতো থাকছে। কিন্তু তুমি যখন সাইন এ সাইন বি করছো কোসাইনের জন্য তখন কি হয়ে দাঁড়াচ্ছে দেখো তো, তখন কিন্তু নেগেটিভ জিনিসটা আগে চলে আসছে। তার মানে cos a মাইনাস বি হচ্ছে এবং বাইরের সূত্র কি মাইনাস থাকছে। তো তোমরা এইভাবে করে পার্থক্য বুঝে বুঝে সূত্রগুলো কিন্তু খুব সহজে মনে রাখতে পারো এবং এই রিলেটেড গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারো।